তো কেকেআর ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস এই ম্যাচের মধ্যে আমাদের 27 করে ঋষভ পান্ত যতটা রান বানায় নাই অত রান তো শার্দুল ঠাকুর এক ওভারে ওয়াইডে দিয়ে দিয়েছে। हमारी टीम तो अच्छा खेल रही है ना। आप चाहे मुझे केएल राहुल की तरह डांट लो, लेकिन 27 करोड़ की बात मत करो। আমাদের রাতি ভাই উইকেট নেওয়ার পরে যে সেলিব্রেশনটা করে এই সেলিব্রেশনের জন্য তার লাস্ট 2 ম্যাচে ভাই ফাইন লেগেছে, কিন্তু আমাদের রাঠি ভাই ঝুঁকেগা নেই। পারফরমেন্স, তার সেলিব্রেশন, তার অ্যাটিটিউড ভাই সবকিছুই সেম, যে শালা ঝুঁকেগা নেই, ঝুঁকেগা নেই। তো যারা যারা কেকেআর ফ্যান্স আছে তাদেরকে আমি বলতেছি, জানো কেকেআর ম্যাচটা কোথায় হেরেছে? তো কেকেআর ম্যাচটা হেরেছে তো লখনৌ সুপার জায়ান্টস 238 রান করেছে, অর্থাৎ 239 রানে তারা করতে নেমে ভাই কেকেআর 150 রান পর্যন্ত একদম স্মুথলি গিয়েছিল। কিন্তু তারপরে আমাদের ঋষভ পান্ত সেই অ্যাক্টিং এর পরে তো কেকেআর অবস্থায় খারাপ হয়ে যায়। আজকের ম্যাচ কেকেআর হারার জন্য অবশ্যই বলো যে কেকেআর এর টিম ম্যানেজমেন্ট অথবা কেকেআর ক্যাপ্টেন্সি, যেটাই বলো, যেখানে অপারপথে আস্কিং রেট 14 সেখানে অঙ্কগিরি সেখানে রঘুবংশীকে নামিয়ে দিয়েছে যে ভাই রঘুবংশী যেন এই ম্যাচটা ফিনিশ করে। রঘুবংশী ভাই ইনিংস অ্যাঙ্কার করা প্লেয়ার, সে এরকম পাওয়ার হিটার না, তাকে এরকম নামানো একদম ভুল। তখনও ডাক আউটে বসে আমাদের রিঙ্কু সিং আর রাসেল, তো রিঙ্কু সিং তো আজকের ম্যাচ অলরেডি প্রায় ফিনিশে করে দিতে চেয়েছিল, কিন্তু যেটা হয়নি সেটা হয়নি, যে ভাগ্যে না থাকলে তো চাইলে হবে না। তো আজকের ভিডিও এতটুকুই, কারণ গলার মধ্যে ব্যথা তো প্রচুর, মানে টনসিল হাতে উঠবে, তো কথা বলতে পারতেছি না। এতটুকুই ভিডিও, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।